হসরুডাঙ্গা বরফ ফ্যাক্টরি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়ার পর আজ ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা পুনরায় ফ্যাক্টরি চালু করার অনুমতি প্রদান করলেন। প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগে ওই বরফ ফ্যাক্টরি থেকে এক বিক্রেতা বরফ নিয়ে সাপটিবাড়ি এলাকায় বিক্রি করলে সেই বরফে পোকা পাওয়া যায় এবং একজন অসুস্থ হয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বরফ ফ্যাক্টরিতে তালা লাগিয়ে দেন এবং বিষয়টি ফুড সেফটি দপ্তরে জানান। সেই মোতাবেক ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা এসে ফ্যাক্টরিতে পরিদর্শন করেন এবং পাশাপাশি 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে যান। এই 7 দিনের মধ্যে ফ্যাক্টরি ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলেন এবং আরও বেশ কিছু শর্ত দিয়ে যান। সেই শর্ত পূরণ হওয়ায় এবং ফ্যাক্টরি পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ায় সোমবার দুপুর নাগাদ ফুড সেফটি দপ্তরের আধিকারিকেরা ফ্যাক্টরি চালু করার অনুমতি দেন। বরফ ফ্যাক্টরির পক্ষ থেকে সুধাংশু কুমার জোয়ারদার সোমবার সন্ধ্যা 6টা নাগাদ বলেন, আমাদের ফ্যাক্টরি সবসময় পরিষ্কার থাকে, কিন্তু কিভাবে বরফে পোকা এলো সত্যি এ নিয়ে বিস্মিত। তবে ফ্যাক্টরি বন্ধ থাকায় অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছি। আমরা দপ্তরের দেওয়া সত্ত্ব পরিষ্কার পরিচ্ছন্নর দিকে আরও বেশি নজর রাখছি। আজ আপনাদের এখানে ফুড সেফটি দপ্তরের অফিসার কিন্তু পৌঁছেছে, তেনারা এসে কী বলছেন? উনি আমাকে 5-6টা পয়েন্ট দিয়েছিল, যে পয়েন্টগুলো মানে সম্পূর্ণ করার জন্য বলেছিল। 1 নাম্বার ফুড স্ট্যান্ডার্ড সেফটি অফ ইন্ডিয়ার লাইসেন্স করতে, 2 নাম্বার কর্মচারী মেডিকেল সার্টিফিকেট, 3 নাম্বার ফ্যাক্টরি পরিষ্কার করতে, 4 নাম্বার ওয়াল প্লাস্টার, 5 নাম্বার রং করা এবং 6 নাম্বার যথাযথ সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমাকে নির্দেশ দিয়েছিল এবং সেগুলো যথাযথভাবে সম্পন্ন করেছি। এর আগেও যদিও আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল, কিন্তু তার ভিতর কোনো কারণে ওই জিনিসটা ঘটে গেছে। কি কারণে যে এই জিনিসটা ঘটে সেটা আমি নিজেই বুঝতে পারি। মানে আপনি বুঝতে পারেন না, আমি বুঝতে আপনি জানেন না। আমি আজ আমার জানলে তো ওটা হতোই না। আজ আমার 30 বছরের আইসক্রিম ফ্যাক্টরির জীবনে আমি আজ পর্যন্ত আমার সুনামের সাথে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে কাজ করে আসছি এবং ব্যবসা করে আসছি, কিন্তু এই রকম ঘটনা আজ পর্যন্ত ঘটে নাই। তবে আমার মনে হয় অনেকেরই যেটা ধারণা, এটা হয়তো কোনো মিলের রেষারেষির মাধ্যমে রেষারেষির জন্য আমাকে যাতে আমার ব্যবসাটা ক্ষতিগ্রস্ত হয় সেই কারণেই এটা হয়তো করেছে। অনেকে এইরকম ধারণা করছে। আচ্ছা, তো এখন পুরোনায় আপনি কি ফ্যাক্টরি চালু করতে পারবেন? হ্যাঁ, আমার তো অর্ডার হয়ে গেছে, চালু করার অর্ডার দিয়ে গেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাকে মাল বানাতে, এবং আমি যেভাবে যতটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করি বা মাল বানাই, আমার মনে হয় যে বহু মিলই এরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করে না। তাদের অফিস থেকে কোনো কাগজপত্র দিয়ে গেছে আপনাকে? কাগজপত্র এমনি উনি রিপোর্ট লিখে নিয়ে গেছে এবং সেই রিপোর্টের একটা কপি আমার ছেলের কাছে দিয়ে গেছে। আচ্ছা, যে ভবিষ্যতে আপনি এবং সপ্তাহে তারা আপনাকে এখন পারমিশন দিয়ে দিচ্ছে, আপনি এখন বরফ ফ্যাক্টরি চালু করতে পারেন। হ্যাঁ। আপনার নাম? সুধাংশু কুমার জোয়ারদার। আচ্ছা, ধন্যবাদ।